হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সৃজন। তো তোমরা আশা করি খুব ভালো আছো এবং পড়াশোনাটাও খুব ভালোভাবে চালিয়ে যাচ্ছ। তোমাদের এক্সামিনেশন খুব শীঘ্রই আসছে, কারণ 16ই ফেব্রুয়ারি তোমাদের এক্সামিনেশন স্টার্ট হয়ে যাচ্ছে। তোমাদের ফার্স্ট বেঙ্গলি রয়েছে, তারপরে ইংলিশ রয়েছে, এইভাবে এক্সামিনেশন রয়েছে। বায়োলজি এক্সাম তোমাদের লাস্ট দিনে রয়েছে। তো প্রত্যেকটা সাবজেক্টকে আশা করছি আমি যে তোমরা খুব ভালোভাবে তৈরি করছো, প্রত্যেকটা সাবজেক্টকে একদম খুব সুন্দরভাবে তৈরি করছো, রিভিশন করছো এবং লিখে লিখে প্র্যাকটিস করছো, কারণ তোমাদের হাতের সময় কিন্তু খুব কম। একবার এক্সামিনেশন যদি স্টার্ট হয়ে যায় তো সেই সময় প্রত্যেকটা সাবজেক্টকে রিভিশন করা কিন্তু তোমাদের ক্ষেত্রে ডিফিকাল্ট হয়ে যাবে। তাই তোমরা কি করো, এখন এই যে কয়েকদিন রয়েছে তোমরা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টকে ভালোভাবে রিভিশন করো। আজকের যে ভিডিওটা বেসিক্যালি যেটার জন্য আমি তৈরি করছি, তো সেটা হচ্ছে যে কিভাবে তোমরা এক্সামিনেশন হলে টাইম ম্যানেজমেন্ট করতে পারবে, এবং তার সঙ্গে আর একটা কথাও বলবো যে কিভাবে তোমরা বা কোন কোন ডায়াগ্রামগুলো 2024 উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট, 2024 এক্সামিনেশনের জন্য ভেরি ইম্পর্টেন্ট। এবার এটা তো মাধ্যমিক এক্সামিনেশন না যে তোমাদের একটা 6 নম্বর বা 10 নম্বরের একটা ছবি থাকবে, সেই ছবি থেকে চিহ্নিত করা, এরকম আসবে না। বাট এমন কিছু কোয়েশ্চেন আসবে, সেই কোয়েশ্চেনে যদি তুমি ডায়াগ্রাম দিয়ে দাও তাহলে ওটা আরও ওয়াও হয়ে যায়, মানে বিউটিফুল হয়ে যায়, মানে প্রশ্নের উত্তরটা কিন্তু খুব সুন্দর হয়ে যায়। তো কোন কোন ডায়াগ্রামগুলো 2024 উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং কিভাবে তুমি তোমার পরীক্ষার থেকে সময়গুলোকে চুরি করে নিতে পারো। সময় চুরি করার কত অর্থ হচ্ছে যে কোন কোন কোয়েশ্চেনগুলো অ্যাটেম্প্ট করলে তুমি কিন্তু টাইমটা ম্যানেজমেন্ট করতে পারো, সময়টায় কাজে লাগাতে পারো সেই সময়টা, ঠিক আছে? তো সেই সব সম্পর্কে আজকের এই ভিডিওটা আমরা আলোচনা করব। তুমি যদি আমাদের প্রথম ভিউয়ার্স হও, আমাদের চ্যানেলটা প্রথম ভিজিট করো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। এখানে তোমাদের বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বাংলায় এবং ইংরেজির প্রত্যেকটা সাজেশন কিন্তু তোমাদের দেওয়া আছে ডেসক্রিপশনে, তার লিঙ্ক, বা তোমরা আমাদের চ্যানেলে গিয়ে চেক করতে পারো, প্লেলিস্ট করা রয়েছে। আর একটা কথা বলে দিই আমি, যে তোমাদের জন্য 2024 সালে যারা যেই প্রিপারেশন করতে চাও বা ওএফজি প্রিপারেশন করতে চাও, যেই ফেজ 2 রয়েছে এবং ওএফজি এক্সামিনেশন, সেই সময় সেই জন্য আমাদের যে চ্যানেলটা তোমাদের জন্য একটা একদম ফ্রি বিনামূল্যে তোমাদের কোর্স লঞ্চ করেছে, অপারাজিও 2024 ওএফজি ব্যাচ, ঠিক আছে? এখানে তোমরা পেয়ে যাবে সমস্ত কিছু, কি বলবো, ক্লাস একদম ফ্রিতে। ক্লাস স্টার্ট হয়ে যাবে আমাদের 1 মার্চ, অর্থাৎ 1 মার্চ থেকে কিন্তু ক্লাস স্টার্ট হয়ে যাবে। এবং এর পাশাপাশি আর একটা তোমাদের সংবাদ বলি, যে যারা তোমাদের এখন পর্যন্ত ফার্স্ট 11th অ্যাডমিশন নেবে, অর্থাৎ সদ্য মাধ্যমিক পাস করে নিয়েছো, তাদের জন্য বলা, তোমরা যদি চাও আমাদের অ্যাডমিশন, আমাদের ডেমো ক্লাস স্টার্ট হয়ে যাচ্ছে 18ই ফেব্রুয়ারি থেকে। 18ই ফেব্রুয়ারি থেকে কিন্তু আমাদের ডেমো ক্লাস স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? 18 ফেব্রুয়ারি থেকে ডেমো ক্লাস স্টার্ট হয়ে যাবে। তোমরা কিন্তু এখানে এসে আমাদের ডেমো ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারো, যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা আমাদের এখানে সেন্টারে অ্যাডমিশন হতে পারো, ঠিক আছে? এর ফুল যে ভিডিওটা, এই সময় একটা ভিডিও করেছি আমরা, এর ডেসক্রিপশানে এর লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে দেখতে পারো। এছাড়া আর একটা তোমাদের গুড নিউজ বলে দিই, আমরা কি করেছি যে সেরা 10 এরকম 10টি ছাত্রছাত্রীকে নেব আমি পুরো পশ্চিমবাংলা থেকে, যাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আমরা পড়াশোনা প্রোভাইড করব। পুরো ডপার্স হতে পারে বা হতে পারে যে এইচএস পাস করছে এবার, তারাও কিন্তু এই এক্সামিনেশনে অংশগ্রহণ করতে পারে। তারও ডেসক্রিপশনে লিঙ্ক কিন্তু রয়েছে, সেখানে তোমরা চেক করতে পারো, ঠিক আছে? ডেসক্রিপশনে যাও, সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে লিঙ্ক। চলো ভিডিওটা লং না করে আমরা শুরু করি আজকের যে বিষয়টা, সেটা হচ্ছে কি করে তোমরা টাইমটা ম্যানেজমেন্ট করবে আর কোন কোন ডায়াগ্রামটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আগে আমি ডিসকাস করে নিই কোন কোন ডায়াগ্রামগুলো 2024 উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো চলো এটা আমি একটু রাফ মুছে নিচ্ছি, দেন এবার আমি ডিসকাস করা শুরু করি। তোমাদের আমি যদি চ্যাপ্টার ওয়াইজ বলি, চ্যাপ্টার ওয়াইজ তোমাদের খুব ভালোভাবে রিভিশন হয়ে গেছে আশা করছি, আর এটা কিন্তু প্রত্যেকটা ছাত্রছাত্রীর কর্তব্য রয়েছে প্রত্যেকটা সাবজেক্টকে নিখুঁতভাবে পড়াশোনা চালিয়ে যাওয়া। যাদের প্রিপারেশনটা সঠিকভাবে চালাতে পারেনি হয়তো কোনো কারণে, তাদের জন্য আমি বলছি পাস মার্কের জন্য তোমাদের কিন্তু সাজেশন চলে এসছে। পাস মার্কেরও বেশি পরিমাণ তুমি কিন্তু পেয়ে যাবে, 100% কমনও পেয়ে যাবে তোমার বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ
থেকে, বাংলা ইংলিশ থেকেও পেয়ে যাবে, মাধ্যমিকে বাংলা তো 100% কমন এসে গেছে, ঠিক আছে। তো কোন কোন ডায়াগ্রামগুলো কিন্তু ইম্পর্টেন্ট সেইগুলো আমরা আলোচনা করব, ঠিক আছে। ইম্পর্টেন্ট ডায়াগ্রাম 2024 HF এর জন্য। চলো শুরু করি। ফার্স্ট চ্যাপ্টার যদি আমি বলি তো জনন, রিপ্রোডাকশন থেকে কোনো ধরনের ডায়াগ্রাম নেই এবং সেই কোয়েশ্চেনও আসবে না। তো রিপ্রোডাকশন ফার্স্ট চ্যাপ্টারে বাদ দিচ্ছি। সেকেন্ড চ্যাপ্টার ধরো সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট, সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট। এখান থেকে কিন্তু তোমরা পিকচার করতে পারো। পিকচার করতে কি পারো, পলেন গ্রেনের পিকচারটা করতে পারো, পলেন গ্রেন বা রেনুর পিকচারটা করতে পারো, ঠিক আছে। পলেন গ্রেনের কিন্তু পিকচারটা করতে পারো, ইম্পর্টেন্ট। যারা এই চ্যাপ্টারটাকে স্কিপ করেছো তো সেকেন্ড চ্যাপ্টার যদি আমি আসি, হিউম্যান রিপ্রোডাকশন বা বললে যেটা বলছি আমরা মানব জনন, মানব জনন বা হিউম্যান রিপ্রোডাকশন। তো হিউম্যান রিপ্রোডাকশন থেকেও অনেকগুলো ইম্পর্টেন্ট ডায়াগ্রাম কিন্তু 2024-এর জন্য রয়েছে, অনেকগুলো। কোন কোন দেখে নাও। ফার্স্ট যেটা আমি বলবো 2024 এক্সামিনেশনের জন্য ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনটা, সেটা ছিল ডিম্বাশয়ের কলাস্থানিক গঠন। ডিম্বাশয়ের কলাস্থানিক গঠন। তো ডিম্বাশয়ের কলাস্থানিক গঠনের পিকচারটা কিন্তু তোমরা খুব ভালোভাবে সুন্দরভাবে পরিষ্কার পেজে কিন্তু প্র্যাকটিস বারে বারে করবে, ঠিক আছে। তো পুরোটা ডিম্বাশয়ের আণুবীক্ষণিকের গঠন পিকচারটা কিন্তু ভালো করে নিবা। যারা ডিম্বাশয়ের আণুবীক্ষণিক গঠন নেই তারা টেলিগ্রামে আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো, তাকে আমরা বা আমি প্রোভাইড করে দেবো, ঠিক আছে। আমি নিজে থেকে এটা প্রোভাইড করে দেবো যে ডায়াগ্রামগুলো। তো ডিম্বাশয়ের আণুবীক্ষণিক গঠন, আণুবীক্ষণিক গঠনটা পড়তে পারো, একটা অঙ্ক। এখান থেকে আর একটা করতে পারো, সেটা হচ্ছে শুক্রাশয়ের। শুক্রাশয় অতটা ইম্পর্টেন্ট না এই বছর, কেন? কারণ এই বছর তোমাদের আগের বছর 2023 এক্সামিনেশন কিন্তু শুক্রাশয় আণুবীক্ষণিক গঠন পড়ে গেছে, কিন্তু তাও তোমরা কিন্তু করে যেতে পারো, বাই চান্স বলার নেই, হয়ে যদি পড়ে আসে তো তোমরা কিন্তু করতে পারো। শুক্রাশয় ইম্পর্টেন্ট, ডিম্বাশয় শুক্রাশয়। নেক্সট যদি আসি বলি ডিম্বাণু এবং শুক্রাণু, ডিম্বাণু এবং শুক্রাণু এই দুটোর কিন্তু পিকচারটা খুব ভালোভাবে পড়ে যাবে। স্পার্ম এবং ওভাম এই দুটোই ভালোভাবে পড়ে যাবে। এটা গেল ওভারি। যারা ইংলিশে প্রবলেম, অনেকে মেসেজ করছে স্যার ইংলিশে একটু লিখেন, তো তাদের জন্য আমি লিখা বেসিক্যালি। তো ওভারি করতে পারে, টেস্টিস করতে পারে, ঠিক আছে। টেস্টিস এটা তার স্পার্ম এবং ওভাম, এই পিকচারগুলো তারা করতে পারে এখান থেকে। আর একটা করতে পারে যে মেনস্ট্রাল সাইকেল বা রজস চক্র, ঠিক আছে। রজস চক্র করতে পারে বা মেনস্ট্রাল সাইকেল, যাকে ইংলিশে বলছি মেনস্ট্রাল সাইকেলটাকে করতে পারে। যে পিকচারটা রয়েছে, দশাগুলো রয়েছে, কোন সময় কটি দশা চলে সেই দশার প্রত্যেকটা কিন্তু তোমরা যদি পিকচার শুধু দিয়ে দাও তাহলে নম্বর একটা কাটতেও পারবে না। যে খাওয়া দেখবে খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখবা, ঠিক আছে। খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে আস্তে আস্তে লিখবা। তো রজস চক্র করতে পারো। এর যে চক্রাকার রয়েছে সেই পিকচারটা কিন্তু তোমরা আঁকতে পারো, তোমাদের বইয়ে খুব সুন্দরভাবে দেওয়া আছে। ছায়া বলো, ঠিক আছে, বা এনসিআরটি বলো, এনসিআরটি তো যারা এনসিআরটি ফলো করো সিবিএসসি বোর্ডে রয়েছে তারাও কিন্তু এটা করতে পারো। তো ডিম্বাশয়ের, শুক্রাশয়ের, শুক্রাণু, ডিম্বাণু আর রজস চক্র কমপ্লিট। এরপর আমি রিপ্রোডাক্টিভ হেলথ থেকে একটাও ডায়াগ্রাম নেই বা করার দরকারও নেই। অ্যামনিওসেন্টোসিস করতে পারে, অ্যামনিওসেন্টোসিসের পিকচার যদি কেউ ইচ্ছা করে দিতে পারে, বাট আমি ভাবি যে ওটা অতটা ইম্পর্টেন্ট নেই। যদি তারা চায়, সময় যদি হাতে থাকে, দিতে পারো একটা বাঁ দিকে বা ডান দিকে একটা পিকচার এঁকে দিতে পারো, ঠিক আছে। নেক্সট যদি আমি বলি যে মেন্ডেল থেকেও কোনো পিকচার নেই, মেন্ডেল থেকে কোনো পিকচার নেই। হ্যাঁ, একটা আসতে পারে মৌমাছির যদি পড়ে লিঙ্গ নির্ধারণ, তো মৌমাছির লিঙ্গ নির্ধারণের সঙ্গে ওই ছবি চক্র বলা হয় না যে মৌমাছির লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে যে বলা হয় প্রকাশ করো, তখন তোমার কী হয় তীর চিহ্ন দিয়ে রেখাচিত্রের সাহায্যে দেখাতে হবে, ঠিক আছে। পিকচার আঁকার কোনো দরকার নেই, মৌমাছি আঁকার কোনো দরকার নেই, ঠিক আছে। ওটা কিন্তু তোমাদের করতে হবে। নেক্সট যদি আমি চ্যাপ্টার দিই তো সেই ক্ষেত্রে আছে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশন। ভেরি 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 ইম্পর্টেন্ট। এই তিনটেরই পিকচার ডায়াগ্রাম, তিনটে যে দশা রয়েছে, অন্তিম দশা, প্রারম্ভ দশা, ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু ভালোভাবে পিকচার পড়ে যাবে। রেপ্লিকেশন,
রেপ্লিকেশনের পিকচার, ট্রান্সক্রিপশন আর একটা হচ্ছে ট্রান্সলেশন। এই তিনটের যে প্রত্যেকটা তিনটে ভাগ রয়েছে, এরও তিনটে ভাগ রয়েছে, এরও তিনটে ভাগ রয়েছে, এই প্রত্যেকটার মানে ইনিশিয়াল স্টেট, ইলংগেশন আর টার্মিনেশন, ঠিক আছে, আইইটি, এরও ইনিশিয়েশন, ইলংগেশন, টার্মিনেশন, এই প্রত্যেকটা দশার কিন্তু পিকচার স্পষ্টভাবে কিন্তু তোমরা প্র্যাকটিস বাড়িতে করে যাবে, ঠিক আছে। আর প্র্যাকটিসটা খুব শীঘ্রই শুরু করে দাও, এখনই করে দাও, কারণ এক্সামিনেশন স্টার্ট হয়ে গেলে কিন্তু তোমরা সেই প্র্যাকটিসটা কিন্তু তোমরা করতে পারবে না। তো এই তিনটে ইম্পর্টেন্ট, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এই তিনটের পিকচারটা কিন্তু তোমরা খুব ভালোভাবে করে যাবে। তোমাদের এমআরএনএ যদি আমি পিকচার বলে, ঠিক আছে, এমআরএনএ যদি বলা হয় কাজ লিখো, তো সেই ক্ষেত্রে তোমাদের ডায়াগ্রাম লেখার দরকার নেই। 3 নম্বর বা 5 নম্বরের কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু তোমরা ডায়াগ্রাম তোমাদের দিতে হবে, ঠিক আছে। যদি বলা হয় যে ট্রান্সক্রিপশনের অন্তিম বা প্রারম্ভ দশাটি বর্ণনা করো বা আলোচনা করো, তো সেই ক্ষেত্রে অন্তিম দশা বা প্রারম্ভ দফাটা বললা, ধরো অন্তিম দফাটা লিখলা, অন্তিম দফা লেখার পর নিচে কিন্তু তোমরা পিকচারটা দিয়ে দাও, খুব সুন্দর হবে, অথবা ডান দিকে বা বাম দিকে একটা পিকচার দিয়ে দাও, ঠিক আছে। ধরো খাতা, এটা খাতা, মার্জিন করলা চারিদিকে, মার্জিন করার পর তোমরা লিখলে এখানে ইনিশিয়েশন বা প্রারম্ভিক দশা, প্রারম্ভিক দফার পর লিখতে শুরু করলা, লিখলা, পারো তো নিচে পিকচার দিতে পারো, অথবা এই সাইডে কিন্তু পিকচারটা দিতে পারো, ঠিক আছে। তাহলে খুব সুন্দর হবে, পিকচার দেখবে স্যার আর তোমার লেখাগুলো মিলে নিবে। তাহলে পরীক্ষার্থীর ক্ষেত্রে কি হয়, যে খাতা দেখে তাদেরও সুবিধা হয়ে যায়, ঠিক আছে, খুব ভালো লাগে। পরিষ্কার পরিচ্ছন্ন, ভালোভাবে বলছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবা, কালার চেঞ্জ করবা, অর্থাৎ ব্লু আর ব্ল্যাক কালারে লিখবা, ঠিক আছে। নেক্সট আর একটা ছিল এই তোমার ল্যাক অপেরন। তো ল্যাক অপেরন এই বছর পড়ে গেছে, তো এই জন্য আমি বলছি না ল্যাক অপেরন, যেমন এখানে বললাম শুক্রাশয়ের আণুবীক্ষণিক গঠন পড়ে গেছে, তেমন এখানে ল্যাক অপেরনটা পড়ে গেছে, ঠিক আছে, ল্যাক অপেরনটা পড়ে গেছে, করতে পারো ল্যাক অপেরন, ঠিক আছে, ল্যাক অপেরন। আর কি রয়েছে এখান থেকে, কি কি ইম্পর্টেন্ট রয়েছে বলো। আর রয়েছে একটা পিসিআর, পলিমারেজ চেন রিঅ্যাকশন। পলিমারেজ চেন রিঅ্যাকশনের মধ্যে কোনটা অ্যানিলিং, কোনটা ডিন্যাচুরেশন, কোনটা রিন্যাচুরেশন, প্রত্যেকটা কিন্তু ডায়াগ্রাম বেসিসে ভালোভাবে করে যাবে। এনসিআরটি তো খুব সুন্দরভাবে দেওয়া আছে, যারা ছায়া ফলো করো বা যারা সিলেবাসের বই ফলো করো তাদেরও কিন্তু বইয়ে খুব সুন্দরভাবে পিসিআর দেওয়া আছে। পিসিআর আলোচনা করতে যদি বলা হয়, তো পিসিআর কিন্তু পিকচার সঙ্গে তোমাকে নিতেই হবে। পিকচার যদি না দাও পিসিআরে, সেই ক্ষেত্রে নম্বর তুমি অর্ধেক পেয়ে যাবা, অর্ধেক নম্বর, কিন্তু খুব মানে সাবধানে লিখবা এই জিনিসগুলো। পিসিআর লেখার পর, প্রত্যেকটা লেখার পর পিকচার কিন্তু লিখবা, ঠিক আছে, প্রত্যেকটার পিকচার কিন্তু তোমরা দিবা। নেক্সট যদি আসি আর একটা, যে যদি আমি বলি রোগ স্বাস্থ্য থেকে, তো রোগ স্বাস্থ্য থেকে যে সব থেকে যদি আমি বলি ইম্পর্টেন্ট, তো এইচআইভি বেস্ট। এইচআইভি ভাইরাসের পুরো যে পিকচারটা রয়েছে, সেই পিকচারটা কিন্তু তোমরা ভালোভাবে অঙ্কন করবা, খুব ভালোভাবে অঙ্কন করবা। আর একটা রয়েছে PBR 322, এই লাস্ট পিকচার, আর কোনো পিকচার নেই, এর বাইরে কোনো পিকচার তোমাদের পড়বে না, 100% এতটুকু বলতে পারি, ঠিক আছে। পিসিআর, এইচআইভি, PBR 322, রেপ্লিকেশন, ট্রান্সলেশন আর মানব জনন থেকে। এখান থেকে আরও কিছু পড়তে পারে, যদি আরও কিছু ইম্পর্টেন্ট আছে, মানে হ্যাঁ আরও আছে। যেমন যদি আমি বলি যে পুংজননতন্ত্র পিকচার, তো পুংজননতন্ত্রে এখানে তোমাকে পুরোটা দিতে হবে, মেল রিপ্রোডাক্টিভ যেগুলো রয়েছে পুরোটা লিখতে হবে, ঠিক আছে। ফিমেলের ক্ষেত্রেও পুরোটা লিখবা, ফিমেলের ক্ষেত্রে ছবিটা অঙ্কন করতে পারো, ঠিক আছে, আমি অঙ্কন এঁকে দিচ্ছি, এইভাবে পিকচারটা রয়েছে তোমাদের, ঠিক আছে, তো সেটা তোমাদের কিন্তু ভালোভাবে অঙ্কন করতে হবে, ঠিক আছে। তো এটাও আসতে পারে, এর ক্ষেত্রেও সেম আসবে, ঠিক আছে, ইম্পর্টেন্ট। তাহলে কি কি বললাম আর একবার আমি বলে দিই, কি কি পড়বা বা কোন কোন ডায়াগ্রামগুলো ইম্পর্টেন্ট 2024 উচ্চ মাধ্যমিকের জন্য। একটা হচ্ছে তোমার পোলেন গ্রেনের পিকচার, বা ওখান থেকে যারা জিনিসের কোর্স আছে, যারা এই চ্যাপ্টার স্কিপ করে রেখেছো তারাই মানব জননের মধ্যে করতে পারো। কি কি, ডিম্বাশয়ের আণুবীক্ষণিক গঠন, শুক্রাশয় এই বছর পড়ে গেছে তাই লেস ইম্পর্টেন্ট, ডিম্বাণু শুক্রাণু ইম্পর্টেন্ট, আর রজস্চক্র, ঠিক আছে। রজস্চক্র স্যার কোনটা, যে দশাগুলো রয়েছে সেই 4টি দশার কিন্তু প্রত্যেকটা দফাটা তোমাকে কিন্তু যে পিকচারের সঙ্গে দাও খুব ভালো হয়, ঠিক আছে। তার সঙ্গে পুংজননতন্ত্র আর স্ত্রীজননতন্ত্রের পিকচারটা করতে পারো। রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন ইম্পর্টেন্ট, ল্যাক অপেরন 2023 পড়ে গেছে এটা।
2023-এ পড়ে গেছে, ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট। পিসিআর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর পিবিআর 320 আর এইচআইভি এইগুলো তোমরা করতে পারো 2024-এর জন্য, 2024-এর জন্য, যেটা খুব 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 শীঘ্র তোমাদের এক্সামিনেশন স্টার্ট হয়ে যাবে। তোমাদের রিভিশন কিন্তু খুব ভালোভাবে করো, নিখুঁতভাবে করো, সময়টাকে মেনটেন করো, খাওয়া দাওয়া ঠিকঠাক করো এবং সাবধানে চলাফেরা করো, সাবধানে চলাফেরা করো, কারণ সময় কি হয়ে যায় তুমি মানে চিন্তাও করতে পারো না, ঠিক আছে? খুব সাবধানে চলাফেরা করো, ঘুম থেকে প্রপারলি মানে স্লিপ করো, 8 ঘন্টা বা 6 ঘন্টাও ঘুমাতে পারো, ঠিক আছে? পড়ার সময় পড়া করো, সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো, এই সময় মাত্র কিছুদিন তো মিনিমাম 6 দিন বা 8 দিন তো দূরে থাকো, কারণ এই রিভিশন টাইমটা করো, একটু দূরে থাকো সোশ্যাল মিডিয়া থেকে, ফেসবুক, ঠিক আছে, টেলিগ্রাম বা ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এখান থেকে দূরে থাকো, নিজেকে যতটা দূরে রাখবে সোশ্যাল মিডিয়া থেকে ততটাই কিন্তু অ্যাডভান্স হয়ে যায়। এতদিন তো অনেক কিছু, অনেক দিন, এতদিন হয়ে গেল, আজকে 8 মাস 9 মাস ধরে তুমি ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার সব কিছু চালালা, দেন ওখান থেকে তুমি কি পেলা? কিছু না। একবার এটা করে দেখো, দেখবো অনেক কিছু পেয়ে যাবো, অনেক কিছু খুশি পেয়ে যাবে, যে খুশিগুলো মানে কি বলবো, হ্যাপিনেস, একদম পিওর হ্যাপিনেস, এর কোনো নিখুঁত নেই। যখন এই রেজাল্টটা তোমার বাবা মা দেখবে, তখন যে হাসিটা বার হয়ে আসবে, সেই হাসিটা কিন্তু তোমাদের কাছে অমূল্যবান, কি বলবো, যে ওটা কেনা যায় না, এতটাই মূল্যবান, এতটা মূল্যবান, ঠিক আছে? তো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট রয়েছে, এই কিছুদিন তোমরা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো, নিজেকে একটু আলাদা করো সমাজ থেকে, পড়াশোনা চালিয়ে যাও, খুব সুন্দরভাবে পড়াশোনা চালিয়ে যাও, ঠিক আছে? আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, ঠিক আছে? আর একটা কথা বলি, আজকের যেটা বললাম ডায়াগ্রাম সম্পর্কে, আর একটা আমি কথা বলবো, সেটা হচ্ছে যে টাইম ম্যানেজমেন্ট আমি কি করে করব। টাইম ম্যানেজমেন্ট এই দিনে না, এক্সাম হলে টাইম ম্যানেজমেন্ট কি করে করবা তুমি, এক্সাম হলে টাইম ম্যানেজমেন্ট কি করে করবা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, তোমাদের কাছে এক্সামিনেশনে ফার্স্ট তোমাদের খাতা দেবে, খাতা দিল, খাওয়া দেওয়ার পর তুমি প্রপারলি মার্জিন টানলাম, ঠিক আছে, মার্জিন টেনে নিলাম, এবার কোশ্চেন দেবে, কোশ্চেন দেওয়ার পর তোমাদের ফার্স্ট কাজ হবে পড়ে নেওয়া, যেগুলোর অ্যান্সার তুমি পারবে, যেগুলো সহজ সেগুলো লিখতে শুরু করো, সেগুলো লিখতে শুরু করো, যেগুলো মনে হচ্ছে মানে জাস্ট ফার্স্ট এক ঝলকে, যারা নিট এক্সামিনেশন দেয় তাদের আমি বলি, তাদের 360 নম্বর পরীক্ষা, মানে মেন যদি কোশ্চেন বলি, তো মেন কোশ্চেন হচ্ছে কোশ্চেন নম্বর 180টা, 180 কোশ্চেন, প্রত্যেক মিনিটে একটা করে কোশ্চেন করতে হবে তাদেরকে, ঠিক আছে? একটা করে কোশ্চেন করতেই হবে, নাহলে কারণ 3 ঘন্টা পরীক্ষা, 3 ঘন্টা পরীক্ষা, 180 পার মিনিট একটা কোশ্চেন, তোমাদেরও 3 ঘন্টা পরীক্ষা যদি বলি, কিন্তু তোমাদের প্রত্যেকটা কোশ্চেনকে রাফ বড় করে, এদের এমসিকিউ, এদের ফার্স্ট তোমাদের কাজ হবে যে কোশ্চেনটাকে ভালো করে পড়ে নাও, কোশ্চেনটা ভালো করে পড়ো, যে কোশ্চেনটা পারছো সেটা টিক করো, টিক করো, যে কোশ্চেনটা পারছো, দুইটা পারলে না স্কিপ করে দাও, 3টা পারছো টিক করো, দেন লিখতে শুরু করো, যেগুলো সহজ কোশ্চেন সেগুলো লিখতে শুরু করো। যদি তুমি ভাবো যে আমি বড় কোশ্চেনটা আগে করে নেব, করতে পারো, যেগুলো আমি বললাম আগে, যেগুলো সহজ সেগুলো আগে করো, দেন তুমি ভেবে ভেবে তুমি চিন্তা ভাবনা করে পরেরগুলো লিখবে, এতে কি হবে, টাইম তোমার অনেক অনেক মানে বেঁচে যাবে। তুমি এটা পরীক্ষা করতে পারো, ফার্স্ট এক্সামিনেশন বাংলা, সেখানে তোমরা করতে পারো, ফার্স্ট যেগুলো করছো এমসিকিউ সেগুলো করে নাও, এসিকিউ করে নাও, তার বড় কোশ্চেন করে নাও, যেটা যেটা তোমার কাছে সহজ সেই কোশ্চেনগুলো আগে অ্যাটেন্ড করো, তুমি অনেক টাইম পেয়ে যাবে। আর তুমি যদি একটা কোয়েশ্চেন পারলে ঠিক খুব সুন্দর ভালো লাগলো, 2 নম্বর কোশ্চেন গেলে এটা আর হচ্ছে না, তুমি ভাবছো, এতে কি হয়ে যায়, টাইম কিন্তু তোমার অনেকটা খেয়ে নেবে। তো যেগুলো পারবে সেগুলো তাড়াতাড়ি করো, এবং নেক্সট যেগুলো পারছো না সেগুলো থাকছে, দেন তুমি ওগুলো পরে চিন্তা ভাবনা করে লিখতে পারো, এতে কি হবে, সেই কোশ্চেনটাও ভালো হবে, আগের কোশ্চেনটাও হবে, পরের কোশ্চেনে যেগুলো পারছো সেগুলো নিখুঁতভাবে তুমি করতে পারবে, এবং যেগুলো পারছো না সেটাও কিন্তু চিন্তা ভাবনার টাইম পেয়ে যাবে এক্সট্রা, ঠিক আছে? তো এতটুকু করো, আশা করি তোমরা টাইমটা ম্যানেজমেন্ট করতে পারবে, টাইম ম্যানেজমেন্ট করতে পারবে এক্সামিনেশন হলে। আর এক্সামিনেশন হলে কি করবে, যাওয়ার আগে স্যার বলেছিল কিছুদিন আগে, একদম চুপচাপ থাকবে, ঠিক আছে? একদম চুপচাপ, মানে কারোর সঙ্গে কথা বলতে হবে না, একদম পুরো চুপচাপ গিয়ে ওখানে গিয়ে ভালোভাবে বসে নিজের বড়ে জোরে জোরে ব্রিদিং নিলে, শ্বাস নিলে, শ্বাস ত্যাগ করলে, তারপরে একদম রিল্যাক্স হয়ে কিন্তু লিখতে শুরু করো, ভগবানের নাম নিয়ে বা আল্লাহর নাম নিয়ে লিখতে শুরু করো। আশা করি তোমাদের মার্ক একটা নম্বরও বাদ যাবে না, যদি তুমি ভালোভাবে পড়ে যাও,
যদি সময়টাকে ম্যানেজমেন্ট করো। আর যেটা বললাম, এই কিছুদিন কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকো, একটু নিজেকে দূরে রাখো। দেখো খুব সুন্দর লাগবে, নিজেকে আলাদা একটা এনভায়রনমেন্টে খুঁজে পাবে, যে এনভায়রনমেন্টে বই বই আর বই। ঠিক আছে, তো বেসিক্যালি এতটুকুর জন্য আজকে ভিডিওটা, যে কোন কোন ডায়াগ্রাম তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে 2024 উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য, এবং টাইম ম্যানেজমেন্ট কি করে করবে তোমরা। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। আর তুমি যদি প্রথম হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যেটা বললাম তোমাদের জন্য, তোমাদের এক্সামিনেশন স্টার্ট মানে শেষ হবে, তারপর তোমাদের নতুন একটা অ্যানাউন্সমেন্ট আসবে নিটের জন্য, ধামাকা অফার, বলো না ধামাকা একদম। আর ওএফজির জন্য স্টার্ট হয়ে যাচ্ছে আমাদের 1 মার্চ থেকে ওএফজি এবং জেই মেন সেকেন্ড ফেজের জন্য। ঠিক আছে, তো আজকের জন্য এখানে, ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলো না। ঠিক আছে, আজকের জন্য এখানে, টাটা।